পূর্বশ্রী থেকে বলছি। তো সেখানে একটা মহিলাকে ওনার খুব পছন্দ হয়েছিল। মহিলাটাকে উনি প্রপোজ করেছেন যে আমি তোমাকে বিয়ে করব। মহিলাটা বলেছেন যে আমি তো মামার বাড়িতে থাকি, তুমি আমার মামার সঙ্গে কথাবার্তা বলো, মামা রাজি হলে আমি রাজি আছি, কিংবা আপনি বলেছেন হয়তোবা। তো উনি গিয়ে মামাকে প্রপোজাল দিয়েছেন, রাজি হননি। মেয়েটাকে আবার বলেছেন মামা রাজি না হলে কি হবে, আমি তোমাকে ভালোবাসি, চলো, রাজি হননি। কাজী নজরুল ইসলাম যখন মধ্য গগনে, সেই সময় ওই ভদ্রমহিলা খবর পাঠিয়েছেন যে আমি তোমাকে বিয়ে করব, তুমি রাজি কিনা। সেই সময় কাজী নজরুল ইসলাম একটা গান লিখে চিরকুট দিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন, বিখ্যাত গান, যারে হাত দিয়ে মালা দিতে পারোনি কেন মনে রাখো তারে, ভুলে যাও তারে প্রিয় ভুলে যাও একেবারে। তো এই যে এগুলো ইতিহাস, এই ছোট 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 জিনিস। আমাদের একজন বিখ্যাত সুরকার সঙ্গীতকার অতুল প্রসাদ সেন ব্যক্তি জীবনে কিন্তু খুব একটা সুখী ছিলেন না। ওনার জীবনের ওনার লিখিত যতগুলো গান দেখবেন সমস্ত একটা অন্তরের একটা বিরহের একটা যে ছাপ থাকে। এই জিনিসগুলো যদি আমরা না পড়ে না শুনে আমরা যদি বিশ্লেষণ করি কিংবা চিন্তা ভাবনা না করি, অনেক কিছু কিন্তু আমরা মিস করব। রবি ঠাকুরের বহু গান যার কোন কোন সময় লেখা হয়েছে, একটা কমন গান আমরা সবাই জানি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কখন কার উদ্দেশ্যে কিভাবে লিখিত হয়েছিল তো আমরা ইতিহাসটা জানি না, না পড়লে আমরা জানবো কিভাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ঠিক করলেন যে না আমি আর এদেশে থাকবো না, আমি ভারতবর্ষের বাইরে গিয়ে বিপ্লব তৈরি করব, ব্রিটিশের বিরুদ্ধে আমি লড়াই করব, উনি রবি ঠাকুরের কাছে গেলেন, আশীর্বাদ চাইলেন, গুরুদেব আমি আর ভারতবর্ষে থাকবো না, কারণ আভ্যন্তরীণ রাজনীতি আমার সঙ্গে যথার্থ সংযোগ হচ্ছে না, আমি ভারত থেকে বাইরে গিয়ে আমি সৈন্যবাহিনী গঠন করে ব্রিটিশকে আমি পরাস্ত করার চেষ্টা করব। রবি ঠাকুর আশীর্বাদ করেছিলেন। তখন সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে যে কবিতাটা তিনি লিখেছিলেন সেটা আজকে ইতিহাস। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো। ইতিহাস না পড়লে আমরা কিভাবে জানবো বলুন? রবি ঠাকুরের যখন বৌদি প্রয়াত হলেন, যে গানটা তিনি লিখেছেন, আজকে ঘটনাটা জানার পরে সে গানটা শুনবেন, দেখবেন চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসবে। আমার প্রাণের পরে চলে গেল সে বসন্তের বাতাসটুকু, সে চলে গেল, নুয়ে গেল, ফুল ফুটিয়ে শত শতকে। এই গানটা শুনবেন, আমার প্রাণের পরে চলে গেল সে বসন্তের বাতাসটুকুর মতো। এই ঘটনাটা জানার পরে গানটা যখন শুনবেন, মানে কি মনস যন্ত্রণা, তিনি কঠিন যন্ত্রণায় লিখেছিলেন। অনেক মৃত্যু তিনি দেখেছিলেন, যত মৃত্যু তিনি দেখেছেন তত বেশি ওনার সাহিত্যের বিস্ফোরণ ঘটেছে, কবিতার, গানের। আবার আমরা অনেকে আধুনিক কবিতা লিখি, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু জীবনানন্দের ঘাস, ফড়িং, ফুল, আকাশ, পাখি, ভোর, সকালবেলা, মেঘ ইত্যাদি নিয়ে যিনি তিনি কবিতা লিখেছেন, অবিস্মরণীয়। একটা ছোট্ট 1 লাইন 1.5 লাইনের কবিতা মনে আছে, অদ্ভুত এক আধার আসিয়াছে আজ পৃথিবীতে, অন্ধ যারা তারাই বেশি দেখে চোখে আজ, এরকম একটা লাইন। কিছুটা মানে চর্চার অভাবে আমি সঠিক লাইনগুলো আমি একুরেট মিলাতে পারিনি, তাই বলছি আমি যত বেশি পড়বেন আমার মনে হয় আমরা নিরোগ দেহ বাঁচতে পারবো বেশি করে। অ্যালজাইমার্স নামে একটা রোগ আছে, যেটা স্মৃতি বিভ্রান্তি কিংবা স্মৃতিহীনতা হয়ে যায়। পড়াশোনা যদি বেশি করে করি এবং তার যদি সমস্ত কিছু মনে প্রাণে গ্রহণ করতে পারে, আমার ধারণা অ্যালজাইমার্সটা এত দ্রুত আসতে পারে না। একবার ভাবুন, আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করছি। আমার এখানে সাহিত্যিক একজন আছেন, পেয়েছি আমি মাননীয় সুভাষবাবুকে। অনেক গল্পকারের মধ্যে পৃথিবীতে মপাসাকে একজন ছোট গল্পকারের রূপকার বলা হয়, শ্রেষ্ঠত্বের দাবিদার তিনি। একটা গল্প তিনি লিখেছেন, নামটা ভুলে গেছি।
একজন মা গর্ভবতী হয়েছেন, খুব দরিদ্র, ভীষণ গরিব। স্বামী দিনমজুরে কাজ করেন, দিনক্ষণ দেখে দেখে এই যে বাচ্চার কাঁথা লাগবে, শীতকাল আসছে, বালিশ লাগবে, এগুলো সব ধীরে ধীরে স্বামী পয়সা এনে দেয়, কিনে দেয়, এগুলো তৈরি করছে ভদ্রমহিলা। এটুকুন লিখে হঠাৎ দেখা গেল তিনি ওই ভদ্রমহিলাটা কোর্টে সওয়াল করছেন। কোর্টে উনি একটা খুনের আসামি, সেই গর্ভবতী রমণী সন্তান প্রসব করার পর। সকলে বলছে ওনার ফাঁসিও চাই। এবার ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, তুমি কেন পরপর দুটো বাচ্চাকে খুন করলে? ঘটনাটা হচ্ছে, সেই যে ভদ্রমহিলা সন্তান প্রসব করছেন, বলছেন প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও হঠাৎ যেন আমার প্রসব বেদনা থামে না, আবার প্রসব বেদনা উঠলো, দ্বিতীয় সন্তান আমার প্রসবিত হচ্ছে। আমি চিন্তা করলাম, ভদ্রমহিলার বক্তব্য, যে একটা সন্তানকে তো আমার লালন পালন করতে আমার ভীষণ কষ্ট হবে, তার জন্য তো সমস্ত প্রিপারেশন নিয়েছি, তার লেপ, তোষক, কাঁথা, খাওয়ার ব্যবস্থা সঞ্চয় করেছি। সেকেন্ড সন্তানকে আমি দ্বিতীয় সন্তান কোথায় খাওয়াবো? তাই দুটো সন্তানকেই সে মা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছেন। এরপরে আবার কোর্টের বিচার ব্যবস্থা মধ্যে এসছেন, বলেছে আমি এক সন্তানের জননী হয়ে তো আমি এই এক সন্তানকে লালন পালন করতে পারবো না, দ্বিতীয় সন্তানকে আমি কিভাবে পালন করবো? তাই আমি দুজনকে মেরে দিয়েছি। গল্পটা এখানে বলে শেষ করে দিয়েছে। ওইখানে আবার রবি ঠাকুরের ওই লেখাটা, ছোট গল্প শেষ হইয়াও হয় না শেষ। সকলের মনে একটা দিলে বিচার ব্যবস্থা কি হলো, ভদ্রমহিলাকে মুক্তি পেলেন না ওনার কারাদণ্ড হলো, তো ওইখানে হচ্ছে কি সবচেয়ে বেশি মজা। তো এই যে গল্প অভূতপূর্ব, এগুলো না পড়লে মানে অসম্ভব। আমি আর বলবো না, রবি ঠাকুরের ছোট্ট গল্প দিয়ে শেষ করি। একজন বন্ধু আর একজন বান্ধবী ছিল, কালক্রমে ওনাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, কিন্তু বিয়ে হয়নি। তো ভদ্রমহিলা যেখানে বিয়ে হয়েছে, একবার গ্রামে এসছে, ওই সময় চূড়ান্ত বৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সবাই গিয়ে দৌড়ে ঝাঁপিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এই ছেলে আর এই ভদ্রমহিলা একটা টিলা জায়গাতে আশ্রয় নিয়েছে। দুজনের মধ্যে কিন্তু অনেক ভালোবাসার মুহূর্ত ছিল, কিন্তু আজকে তিনি পরের ঘরণী। এই যে দুজন দু জায়গায় দাঁড়িয়ে রইলেন, কেউ কারোর সঙ্গে কথা বললেন না, নির্বাক, শুধু জল স্তর নামার জন্য অপেক্ষা করছে, চারিদিকে খোঁজখবর করছে। সকালবেলা জল স্তর নামার পরে দুজন দুদিকে চলে গেলেন। এগুলো সমস্ত অভূতপূর্ব মুহূর্ত, অভূতপূর্ব গল্প। কিংবা মরুতীর্থ হিংলাজ, কোন একজন সাহিত্যিক লিখেছিলেন, পরবর্তী সময় এটা চলচ্চিত্র রূপায়িত হয়েছিল, একটা ভ্রমণ কাহিনী কেন্দ্র করে। এগুলো সমস্ত অবিস্মরণীয়। এগুলো যদি আমরা পড়ি না, এগুলো মিস করবো। অনেক ইংরেজি সাহিত্য পড়েন, আরো অনেক ভালো ভালো গল্পকার, ইংরেজি সাহিত্যকার, ইংরেজি কবি আছেন। মানে এগুলো অদ্ভুত অদ্ভুত। এতটা ভালো ইংরেজি বুঝি না বলে তাদের যে রসটাকে আমরা নিতে পারি না, কিন্তু বাংলা সাহিত্যের যা রস সৃষ্টি হয়ে রয়েছে, তার যদি সবটুকু নিতে পারি, আমরা অনেক বেশি সমৃদ্ধ হব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে বইমেলা কমিটির যারাই এখানে আছেন, আইসিটি ডিপার্টমেন্ট সহ বইমেলা কমিটি, আমার জিষ্ণুদা সহ সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা একটা থিম সং থাকে। আমরা দেখেছি অলিম্পিকের খেলার, বিশ্বকাপের খেলার, এশিয়া গেমসের খেলার, হ্যাঁ থিম সং আছে, করা হয়েছে। ও বাহ, ফাইন ফাইন। কারণ এটা আমি দেখেছিলাম অরুণাচলে, আমরা গতবার গিয়েছিলাম অরুণাচলের স্পিকার কনফারেন্সে, অরুণাচল একটা নিজস্ব থিম সং করে ফেলেছে অরুণাচল দিয়ে। ভালো লাগলো, খুব ভালো লাগলো, ফাইন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই দীর্ঘায়ু নিরোগ কামনা করে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, বন্দে মাতরম। बेलायखे हामबाय चिनी त्रिपुरा विधानसभानि मानगोनां स्पिकार मोजां बिश्वबन्धु सेननो ताबो जुदा जुदा जिदोलो सामुं गाहाम ताई फुनुंमारि गाहाम ख्लायनाय बरम गोनां रबाय फांसंनो सफा सकात याफार जागानो। ৪১তম আগরতলা বইমেলা উপলক্ষে বিভিন্ন সম্মাননায় যারা ভূষিত হয়েছেন তাদেরকে এই মুহূর্তে সম্মাননা তুলে দেয়া হবে। রাজ্যের চিরাচরিত সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন শ্রী জিষ্ণু দেববর্মা। আমরা অত্যন্ত গর্বিত আজ এই বইমেলার মঞ্চ থেকে আমরা উনার হাতে তুলে দিতে চাই
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়ের জন্যে। ওনার হাতে সম্মান স্মারক এবং মোমেন্টো তুলে দেবার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়কে। ওনাকে শাল চাদরের উত্তরীয়, পুষ্পস্তবক, সম্মান স্মারক এবং মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। बेलायखि खातेथों महाराजा बीर विक्रम किशोर मानिक्य बाहादुर मुकुमु सकात ताक्लाई मांखा मोजां जिष्णु देबबर्मा। এবারে মাননীয় অধ্যক্ষ মহোদয় তুলে দেবেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার। সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এবছর মরণোত্তর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার পাচ্ছেন প্রয়াত ডক্টর এইচ রায় চৌধুরী। ওনার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন ওনার ছেলে শ্রী হোমাগ্নি শঙ্কর রায় চৌধুরী। ওনার হাতে সম্মান স্মারক এবং সম্মাননা তুলে দেবেন মাননীয় স্পিকার মহোদয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার মরণোত্তর গ্রহণ করছে প্রয়াত ডক্টর এইচ রায় চৌধুরীর হয়ে ওনার সন্তান শ্রী হোমাগ্নি শঙ্কর রায় চৌধুরী। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। জাতীয় সংহতি সকাত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি সকাত থুইজানাই ডক্টর এস এস রায় চৌধুরী বিনিঙ্গই সকাত ইয়াচাগৈ তঙ্গ বসলা হোমাগ্নি শঙ্কর রায় চৌধুরী। এবারে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর গ্রহণ করছেন স্বর্গীয় ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক মহোদয়ের হয়ে ওনার সন্তান শ্রী বিরাট দত্ত ভৌমিক মহোদয়। মরণোত্তর অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বর্গীয় ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক। ওনার হয়ে ওনার সন্তান শ্রী বিরাট দত্ত ভৌমিক পুরস্কার গ্রহণ করছেন। মরণোত্তর সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য এবছর শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার পাচ্ছেন স্বর্গীয় হরে কৃষ্ণ রায়। ওনার হয়ে পুরস্কার গ্রহণ করবেন ওনার স্ত্রী শ্রীমতী মঞ্জু রায়। মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। স্বর্গীয় হরিকৃষ্ণ রায় হয়ে শ্রীমতী মঞ্জু রায় গ্রহণ করছেন শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার। মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। সঙ্গীত জগতে শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার মরণোত্তর গ্রহণ করছেন স্বর্গীয় হরেকৃষ্ণ রায়ের হয়ে শ্রীমতী মঞ্জু রায় ওনার স্ত্রী।
পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। চিত্র ও ভাস্কর্যে ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়। ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার চিত্র ও ভাস্কর্যে বিশেষ অবদানের জন্য এবছর পাচ্ছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য। চিত্র ও ভাস্কর্যে ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়। পুরস্কার তুলে দিচ্ছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়। শাস্ত্রীয় সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য কালী কিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস মহোদয়। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী উত্তম চক্রবর্তী মহোদয়। কালী কিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস মহোদয়। ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার চিত্র ও ভাস্কর্যে গ্রহণ করছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়। এরপর সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাচ্ছেন শ্রী জ্যোতির্ময় দাস। কালীকিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার শাস্ত্রীয় সঙ্গীত জগতে এবছর পাচ্ছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস মহোদয়। সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার এবছর সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাচ্ছেন শ্রী জ্যোতির্ময় দাস। পুরস্কার তুলে দেবার জন্য বাংলাদেশের প্রখ্যাত লেখক তথা বুদ্ধিজীবী শ্রী সুভাষ সিংহ রায় মহোদয়কে অনুরোধ করছি। সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার গ্রহণ করছেন শ্রী জ্যোতির্ময় দাস। ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার নাটক এবং যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য এবছর পাচ্ছেন ডক্টর রামকৃষ্ণ দেবনাথ মহোদয়। পুরস্কার তুলে দেবেন মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। নাটক এবং যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য এবছর ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন ডক্টর রামকৃষ্ণ দেবনাথ। পুরস্কার তুলে দেবেন মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়।
ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার নাটক এবং যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য গ্রহণ করছেন ডক্টর রামকৃষ্ণ দেবনাথ মহোদয়। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। বাংলা তথা ককবরকে ছোট গল্প রচনায় বিশেষ অবদানের জন্য এবছর বিষ্ণুদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রীমতী শ্যামলী দেববর্মা। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রীমতী শ্যামলী দেববর্মা। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। লোক সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এবছর লালন পুরস্কার পাচ্ছেন ডাক্তার উত্তম সাহা। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। লালন পুরস্কার পাচ্ছেন ডাক্তার উত্তম সাহা। লোক সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এবছর লালন পুরস্কার গ্রহণ করবেন ডাক্তার উত্তম সাহা। উনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। এবারে রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা বাংলায়, এর জন্যে এই পুরস্কার পাচ্ছেন ত্রিপুরা বাণী প্রকাশনী। ত্রিপুরা বাণী প্রকাশনীর কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। পুরস্কার তুলে দেবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়কে। রাধামোহন ঠাকুর স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা বাংলায় এবছর পাচ্ছেন ত্রিপুরা বাণী প্রকাশনী। এবারে দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা ককবরকের জন্য পাচ্ছেন পেনস্টার পাবলিকেশন। পেনস্টার পাবলিকেশনের কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়কে। দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার শ্রেষ্ঠ প্রকাশনা ককবরকের জন্য এবছর পাচ্ছেন পেনস্টার পাবলিকেশন। পুরস্কার তুলে দিচ্ছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়। বাংলা ও ককবরক ব্যতীত শ্রেষ্ঠ প্রকাশনার জন্য এবছর পুরস্কার পাচ্ছে ফুরবারেং প্রকাশনী। ফুরবারেং প্রকাশনীর হয়ে শ্রী অরুণ চাকমা মহোদয়
পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার তুলে দেবার জন্যে অনুরোধ রাখছি মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়কে। বাংলা ও ককবরক ব্যতীত শ্রেষ্ঠ প্রকাশনার পুরস্কার পাচ্ছেন ফুরবাড়িং প্রকাশনী। এবারে বইমেলা মঞ্চে যুবকদের মধ্যে যারা বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের পুরস্কৃত করা হবে। অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী সুমন্ত কুমার ত্রিপুরা। সঙ্গীতে বিশেষ কৃতিত্বের জন্য এই পুরস্কার পাচ্ছেন শ্রী সুমন্ত কুমার ত্রিপুরা। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার এবছর পাচ্ছেন শ্রী সুমন্ত কুমার ত্রিপুরা। শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন। নাটক ও যাত্রাপালায় বিশেষ অবদানের জন্য এবছর অজিত মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রী যদুভূষণ শুক্ল দাস। যুব পুরস্কার অজিত মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রী যদুভূষণ শুক্ল দাস। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। নৃত্যে বিশেষ কৃতিত্বের জন্য সত্যরাম রিয়াং পুরস্কার যুব পুরস্কার পাচ্ছে শ্রী অজয় দেবনাথ। উনার হাতে পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখছি ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী অজিত দেববর্মা মহোদয়কে। সত্যরাম রিয়াং পুরস্কার যুব পুরস্কার পাচ্ছেন শ্রী অজয় দেবনাথ। পুরস্কার তুলে দিচ্ছেন ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী অজিত দেববর্মা মহোদয়। চিত্র ও ভাস্কর্যে সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার যুব পুরস্কার পাচ্ছেন শ্রী রাজেশ সিনহা। উনার হাতে পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখছি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় সম্পাদক শ্রী রাখাল মজুমদার মহোদয়কে। সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার পাচ্ছেন শ্রী রাজেশ সিনহা। একচল্লিশতম আগরতলা বই মেলায় যারা অংশগ্রহণ করেছেন, যে প্রকাশনীগুলি সংস্থাগুলি স্টলগুলো, তার মধ্যে শ্রেষ্ঠদের শিরোপা যারা পাচ্ছে তাদের এবারে পুরস্কার দেয়া হবে। প্রথম হয়েছে পারুল প্রকাশনী, দ্বিতীয় নিহারিকা এবং তৃতীয় হয়েছে পারুল লাইব্রেরি। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। প্রথম হয়েছে পারুল প্রকাশনী। পারুল প্রকাশনীর কর্ণধারকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। দ্বিতীয় হয়েছে নিহারিকা, তৃতীয় হয়েছে পারুল লাইব্রেরি। পারুল প্রকাশনী, প্রথম হয়েছে পারুল প্রকাশনী। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়।
সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। দ্বিতীয় হয়েছে নিহারিকা। নিহারিকার কর্ণধারকে